আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। প্রযুক্তির পথ চ্যানেলের পক্ষ থেকে আমি মাহফুজুর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 এর নতুন একটি বাংলা টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করতে আজ আমি ইউটিউবের পর্দায় এসেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ক্লিকের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বা একটি ক্লাসের সকল ছাত্রছাত্রীর প্রবেশপত্র আমরা তৈরি করতে পারি। সেটা এমএস ওয়ার্ডের মাধ্যমে। আপনারা ইউটিউব ভিডিওতে অনেক ভিডিও দেখেছেন যা এক্সেল শিটে ডাটা ইনপুট করে তা এমএস ওয়ার্ডে কনভার্ট করে প্রবেশপত্র তৈরি করে দেখানো হয়েছে। কিন্তু আজকে আমি যেটি দেখাবো তা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ডাটা ইনপুট করে তা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে ছবি সহ সকল ছাত্রছাত্রীর প্রবেশপত্র তৈরি করা যায়। এটা দেখতে হলে বন্ধুরা ধৈর্য সহ আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বেই আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা আমাদের মূল কাজে চলে যাই। এর জন্য আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনে একটি পেজ ওপেন করে রেখেছি। এই ধরনের একটি পেজ আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এবং সেই সাথে আরো একটি পেজ আমি ওপেন করেছি। বন্ধুরা, আমি যে ছাত্রছাত্রীদের প্রবেশপত্র আজকে তৈরি করব তাদের একটি লিস্ট আমি এভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে তৈরি করেছি। এখানে সিরিয়াল নাম্বার, ডেট অফ ইস্যু, ক্লাস, রুল, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং ফটো, এগুলো আমি আগে সিরিয়াল করে ছাত্রছাত্রীদের নামগুলো তৈরি করেছি। এখানে সিরিয়াল নাম্বার 2020 সাল, এজন্য আমি সালটা দিয়ে তারপর থেকে 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সিরিয়াল করতে পারেন। ডেট অফ ইস্যু, এটা আমি সম্ভাব্য একটা ডেট দিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এবং এইখানে ফটো, এখানে কিন্তু ছাত্রছাত্রীদের ফটো যে একটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখানে দিয়েছি। এটা কিভাবে ফটো লিঙ্কটা তৈরি করা যায় এটা আমি ভিডিওর শেষে দেখাবো। আর ছাত্রছাত্রীদের ফটো এইভাবে ওই সিরিয়াল নম্বর অনুযায়ী 1 থেকে 28 নম্বর পর্যন্ত আমি ছাত্রছাত্রীদের ফটো সাজিয়েছি। আপনাদের ক্লাসে যদি 100, 200, 500 এরকম ছাত্রছাত্রী থাকে, আপনারা এইভাবে সিরিয়াল নম্বর অনুযায়ী তাদের ফটোগুলোকে সাজায় নেবেন, অথবা এর পাশে নাম দিলেও আপনারা দিতে পারেন। তবে নাম দিলে এটিকে লিঙ্ক করার সময় একটু সময় লাগে, আর এভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই কাজগুলো করতে পারবেন। তা কিভাবে করতে পারবেন এটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন বন্ধুরা, এই পেজটি তৈরি করতে গেলে আমাদের প্রথম একটি ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট ওপেন করতে হবে। এর জন্য আমি Ctrl+N দিয়ে নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম। এই পেজটি পোর্ট্রেট হয়ে আছে, এটিকে আমাদের ল্যান্ডস্কেপ করতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে উপরে যে দেখতে পাচ্ছেন লেআউট ট্যাব, এটিতে একটি ক্লিক করবেন। এরপর আমরা এই পেজটিকে ওয়ারিয়েন্টেশন, এপাশে যে ওয়ারিয়েন্টেশন দেখতে পাচ্ছেন, এখানে ওয়ারিয়েন্টেশন একটি ক্লিক করে আমরা এটিকে ল্যান্ডস্কেপ করে দেব। আর এই পেজটিকে দুটি কলামে বিভক্ত করব, যেহেতু আমরা দুটি কলাম নিয়ে কাজ করব, এর জন্য 2 কলাম আমি করে দিলাম। এরপর এই পেজটির মার্জিনের কিছু কাস্টমাইজ করতে হবে। সেজন্য আমরা এখানে মার্জিনে গিয়ে মোর সেটিং, এখানে গেলেও হবে। আবার আপনারা যদি লেআউট ট্যাবের এই যে নিচে ডান কোনায় একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে একটি ক্লিক করেন, তাহলে সরাসরি আপনারা এভাবে মার্জিনে চলে আসতে পারবেন। এখানে আমরা টপ, বটম, লেফট, রাইট, এই যে দেখতে পাচ্ছি, সবগুলোকে আমরা 3 করে দেব। আমাদের পেজটি তাহলে ভিতরের যে স্পেসটা অনেক বড় হয়ে যাবে, আমাদের অনেক জায়গার প্রয়োজন, সেজন্য আমরা এইরকম ভাবে সব 3 করে দিলাম।
এবং পেপার সাইজটা এখানে লেটার দেওয়া আছে, আমরা এটাকে A4 করে দেব। A4 একটি ইন্টারন্যাশনাল পেপার সাইজ। এইভাবে করে আমরা পেজটিকে ওকে করলাম। এখন এখানে আমাদের এই যে দুপাশে দুটি কলামে বিভক্ত হয়ে গেছে। এখানে দেখেন আমার যে রুলার দেখতে পাচ্ছেন, এই রুলারের এই মাঝখানে একটি স্পেস তৈরি হয়ে গেছে, দুপাশে দুটি কলাম তৈরি হয়ে গেছে। এই রুলার যদি আপনারা দেখতে না পান তাহলে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনারা এখানে যে রুলার দেখতে পাচ্ছেন এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনাদের এই রুলারটি ওপেন হবে। এখন বন্ধুরা এইখানে আমাদের টেবিল ইনসার্ট করতে হবে। টেবিল ইনসার্ট করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিলে গিয়ে আমরা রো এবং কলাম একটি নিব, নিয়ে এটিকে আমরা একটি টেবিল ইনসার্ট এইভাবে করব। এরপর টেবিলের যে ভিতরের অংশ এটিকে আমাদের বাড়াইতে হবে। এর জন্য আমাদের লেআউট ট্যাবে যেতে হবে। লেআউট ট্যাবে গিয়ে এইখানে দেখেন এই জায়গায় মাউস দিয়ে আমরা এভাবে ক্লিক করলে আমাদের এই পেজের সমান একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এই পর্যন্ত আমি রাখলাম 7.5, এটি করে আমি রাখলাম। এরপর যদি আমি এই পাশে একটি ক্লিক করি তাহলে আমি দ্বিতীয় কলামে চলে আসলাম। দ্বিতীয় কলামে এসে আরও একটি টেবিল আমাকে ক্রিয়েট করতে হবে। এর জন্য আবার ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিলে গিয়ে দেখবেন এইরকম যদি আপনাদের টেবিলের ঘরগুলো সিলেক্ট হয়ে থাকে তাহলে ইনসার্ট টেবিল এইখানে ক্লিক করবেন। এরপর নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ এই দুটি অংশ আছে, এই দুটিকে আমরা 1 করে দেব, যেহেতু আমাদের একটি কলাম একটি রো এর প্রয়োজন। এরপর দিয়ে ওকে করলাম। এটিকেও আমরা এইভাবে সরাসরি যদি আমি এখানে লিখে দেই 7.5 দিয়ে যদি এন্টার দেই তাহলে এই টেবিলের সমানই আমার আরও একটি টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন বন্ধুরা এই টেবিলটার বর্ডারটা যদি আমরা একটু কালার দিতে চাই তাহলে কি করতে হবে, এই যে টেবিলের বাম পাশে যে প্লাসের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর ডিজাইন ট্যাব, উপরে যে ডিজাইন ট্যাব দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করবেন। এরপর পেন কালার এইখানে একটি ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারবেন। মনে করেন আমি এই কালারটি দিলাম। এরপর এই বর্ডারটা রেখাটি আরেকটু আমার মোটা করতে হবে। এর জন্য আমাকে যেতে হবে এখানে অনেক রকম স্টাইল আছে, আপনারা যে কোনো একটি নিতে পারেন। আমি 3pt দেওয়া আছে, এটা নিলাম। এখন নেওয়ার পর আমার কাজ হচ্ছে ডান পাশে যে বর্ডার্স দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে অল বর্ডারে চলে যাবেন। অল বর্ডার দেখেন বন্ধুরা একবারই আমার দুই পাশে দুটি টেবিলই একসঙ্গে আমার কালার এবং রিসাইজ হয়ে গেল। এখন বন্ধুরা এর মধ্যে আমরা যা যা টাইপ করব সব এ পাশে পার হয়ে যাবে। আমরা একটি অংশ অর্থাৎ টেবিলের যে বাম পাশে কলামটি আমরা নিয়েছি এটিতে কাজ করব এবং উপরের মেইল মার্জের মাধ্যমে আমরা পরবর্তীটাতে ট্রান্সফার করব। এর জন্য কি করতে হবে, এখানে আমি আমার ইচ্ছা মতো এই পেজটি আমি যেরকম ভাবে তৈরি করেছি এইরকম করার জন্য শেপ নিব। এর জন্য ইনসার্ট ট্যাবের আন্ডারে যে শেপ দেখতে পাচ্ছেন এই শেপে একটি ক্লিক করবেন। এরপর এই যে এখানে রেক্টেঙ্গেল শেপ এইটা নেবেন। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এইভাবে একটি রেক্টেঙ্গেল আমি এর মধ্যে তৈরি করলাম। এখন এই রেক্টেঙ্গেল এর মধ্যে যদি আমাকে লিখতে হয় এর জন্য আমাকে কি করতে হবে, মাউসের রাইট বাটনে একটি ক্লিক করে অ্যাড টেক্সট এটি করে দিবেন। অ্যাড টেক্সট করার পর আপনি যদি যে কোনো কিছু লিখতে চান ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো এগুলো লিখলেন। আচ্ছা, এরপর আরো শেপ নিলেন প্রয়োজন অনুযায়ী। যদি আরো নিতে চান তাহলে আমি আরেকটি ওভাল এটা নিলাম, নিয়ে আমি আমার ইচ্ছা মতো এভাবে আঁকলাম। আমি আমার ইচ্ছা মতো এভাবে আঁকলাম। এখন আমি কিন্তু এ পাশে কিছুই করিনি, যা করেছি তার বাম পাশে। এখন এটি আমাদের কাজ হচ্ছে কিভাবে আমি এই পাশের তৈরি করা কাজগুলো তার ডান পাশে নিয়ে যেতে পারি। এর জন্য আমাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে মেইল মার্জে একটি ক্লিক করে স্টার্ট মেইল মার্জ এটিতে একটি ক্লিক করবেন। এরপর
এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আমরা লেবেল এটিতে একটি ক্লিক করব। বন্ধুরা এখানে একটু সময় লাগতে পারে। এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে, এখানে আমাদের কিছুই করার নাই, এখানে শুধু আমরা ক্যান্সেল দিয়ে কেটে দিলাম। দিয়ে এখন দেখেন এখানে একটি আপডেট লেবেল এই অপশনটা ওপেন হয়েছে, এখানে যদি একটি ক্লিক করি দেখেন এখানে এই পাশে আমি যা যা করেছিলাম সেম তার ডান পাশেও তাই তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা একটি পেজ, এর পূর্বের পেজটা আমি তৈরি করেছি। বন্ধুরা আপনারা আমার এই কাজগুলো দেখে দেখে আপনারাও চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। আমি বিস্তারিতভাবে এই পেজে আর আলোচনা না করে আমি আমার মূল পেজে চলে যাচ্ছি। বন্ধুরা এখন আমি আপনাদের এই পেজটিতে কাজ করে দেখাবো। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে মেইলিং ট্যাবে। মেইলিং ট্যাবে গিয়ে এই যে স্টার্ট মেইল মার্স দেখতে পাচ্ছেন, এইখানে একটি ক্লিক করে এটাকে, এগুলো অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা সরাসরি লেবেলে যাব। লেবেলে একটি ক্লিক করে এরকম একটি ডায়লগ বক্স আপনাদের সামনে ওপেন হবে। এখানে আমাদের কোনো কিছুই করার প্রয়োজন নাই, আমরা সরাসরি ক্যান্সেল দিয়ে কেটে দিলাম। এরপর সিলেক্ট রিসিপিয়েন্টস, দেখেন এখানে যে অপশনগুলো আছে সব কিন্তু হাইড হয়ে আছে। মেইল মার্জে যে অপশনটি আমরা একটু আগে ওপেন করলাম, এর জন্য আমরা আপডেট লেবেল এটি দেখতে পাচ্ছি, এটিও কিন্তু হাইড হয়েছিল। এখন রিসিপিয়েন্ট এটিতে ক্লিক করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এটিতে যখন আমরা ক্লিক করব, এরপর যে লিস্টটি আমি ছাত্রছাত্রীদের আগে তৈরি করে রেখেছিলাম সেই লিস্টটা এখন ওপেন করব। এর জন্য আমি ডেস্কটপে গিয়ে এই যে এখানে রেখেছি আমি স্টুডেন্ট লিস্ট, এটিতে ক্লিক করে ওপেনে একটি ক্লিক করে দিলাম। এখন দেখেন এই অপশনগুলো আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছিলাম না, এখন আমাদের সামনে এই অপশনগুলো দেখা যাচ্ছে। এখন ইনসার্ট মার্স ফিল্ড, আমরা সিরিয়াল নাম্বার এটিতে গিয়ে ইনসার্ট মার্স ফিল্ড, এখানে গিয়ে একটি ক্লিক করে সিরিয়াল নাম্বার, এরপরে আমরা তারিখ দেখতে পাচ্ছি, তারিখে গিয়ে এখানে ডেট অফ ইস্যু, এরপর শ্রেণীর ঘরে একটি ক্লিক করে আমরা ক্লাস, এরপর রুল, এরপর স্টুডেন্ট নেমস, পিতার নামের ঘরে এখানে দেওয়া আছে ফাদার্স নেম, মাতার নামের ঘরে এখানে দেওয়া আছে মাদার্স নেম, আর এইখানে জন্ম তারিখ ডেট অফ বার্থ। এই ছিল আমাদের মোটামুটি কাজ। বন্ধুরা আমরা ঠিকমতো এই কাজগুলো হয়েছে কিনা একটু প্রিভিউ দেখে নিই। আমরা প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে দেখেন হ্যাঁ সবই ঠিক আছে। আমরা এগুলো যদি সাইজ একটু বেড়ে দেই, এটি আছে 16, আমরা 18 করে দিলাম, এটিও 16 হয়ে আছে, আমরা এটিকেও 18 করে দিলাম। এখন যদি আমরা আপডেট লেভেল এটি করে দেই তাহলে দেখেন কি হয়। এই দেখেন বন্ধুরা কলামের বাম পাশে যে কাজগুলো আমি করেছিলাম তার সেম কাজগুলোই ডান পাশে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে ছবি ইনপুট করা। এখানে ছবিটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এর জন্য আমাকে লিখতে হবে এখানে কন্ট্রোল F9 একটি ক্লিক করে এই ঘরের মধ্যে লিখবেন ইনক্লুড পিকচার, INCLUDE, ইনক্লুড পিকচার, এরপর একটি স্পেস বাটন প্রেস করবেন, এরপর ডবল কোটেশন এটি দিবেন, দিয়ে এই যে এই ফটো দিয়েছি এইখানে একটি ক্লিক করবেন, করার পর দেখেন এটা কিন্তু আমাদের সামনে থেকে হারিয়ে গেল। আচ্ছা যাক সমস্যা নাই। এখন এটিকে আমরা আবার আপডেট করে দেব, তাহলে এ পাশে যা আছে এই পাশেও তাই হয়ে গেল। এরপর একটু কাজ করে নেই, যেমন এটিকে যদি আমরা একটু কালার দেই তাহলে এটি আমরা লাল কালার দিলাম, এটিকে আমরা আরেকটু অন্য কালার দিলাম, এরপর শ্রেণীটাকে আমরা একটু রেড কালার দিলাম, এটিকে আমরা আরেকটি কালার দিয়ে নিলাম, আর তারিখটাকে এটিও একটি কালার দিলাম,
এই কালারটা দিলাম না, এই তারিখটা কালারটা আরেকটু চেঞ্জ করি, মনে করেন এই কালারটি দিলাম। এতক্ষণ আমরা সব ডাটা ইনপুট করে ফন্ট এবং ফন্টের কালার এগুলো আমরা পরিবর্তন করলাম। এখন এই পেজটি যদি আমরা একটু কালার দিতে চাই, এটা তো সাদা হয়ে আছে, আমরা এটিকে একটু কালারিং করব। এর জন্য আমরা উপরের এই যে টেবিলের বাম পাশে যে একটি প্লাসের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে উপরে দেখেন ডিজাইন ট্যাব, এটিতে যাবেন। যায় আপনারা এই যে শেডিং দেখতে পাচ্ছেন, শেডিংয়ে একটি ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো একটি কালার দিয়ে দেবেন, অথবা নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি একটু কালার দিলাম, কালার দিয়ে পেজটি দেখতে এখন খুব সুন্দর লাগতেছে। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে কিন্তু ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি না, তো ছবি নিয়ে আসতে হলে আমাদের এখন মেলিংয়ে যেতে হবে। মেলিংয়ে গিয়ে ফিনিশ অ্যান্ড মার্জ এটিতে ক্লিক করে এডিট ইন ভিজুয়াল ডকুমেন্ট এটিতে ক্লিক করবেন। এরপর যদি আপনারা একসঙ্গে সকল ছাত্রছাত্রী বের করতে চান তাহলে সরাসরি ওকে দিবেন। আর যদি মনে করেন যে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 15 পর্যন্ত আমি নেব, তাহলে এখানে 1 দিবেন, দিয়ে এখানে 15 দেবেন, দিয়ে ওকে করবেন, তাহলে 1 থেকে 15 পর্যন্ত সিরিয়ালে চলে আসবে। অথবা 15 থেকে 20 পর্যন্ত নেবেন, তাহলে এখানে 15 দিবেন, এখানে 20 দিবেন, তাহলে 15 থেকে 20 পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রবেশপত্র চলে আসবে। আমরা যেহেতু সকল ছাত্রছাত্রী বের করব, এর জন্য আমি সরাসরি ওকে দিয়ে সকল ছাত্রছাত্রী প্রবেশপত্র তৈরি করে ফেললাম। দেখেন বন্ধুরা, আমাদের সকল ছাত্রছাত্রী প্রবেশপত্র তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি না। ছবি আনার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডের Ctrl+A দিয়ে সকল পেজগুলো একসঙ্গে সিলেক্ট করে নেবেন। এরপর শুধু কিবোর্ডের উপরে যে F9 বাটনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। দেখেন ম্যাজিকের মতো সব প্রবেশপত্রতে আমরা ছবি ইনপুট করতে পেরেছি। দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে একটি প্রবেশপত্র আমরা তৈরি করলাম, যে সকল ছাত্রছাত্রীর প্রবেশপত্র একটি ক্লিকের মাধ্যমে আমাদের একটি ক্লাসের 1 থেকে 28 পর্যন্ত সিরিয়ালে সকল ছাত্রছাত্রী প্রবেশপত্র আমরা তৈরি করতে পারলাম। দেখেন এখানে সিরিয়াল নাম্বার 27, এখানে হচ্ছে 28, তার মানে 1 থেকে 28 পর্যন্ত আমার প্রবেশপত্র তৈরি করা হয়ে গেল। এই ছিল বন্ধুরা আমার এই প্রবেশপত্র তৈরি করার কাজ। এখন আমি প্রথমে বলেছিলাম যে এই ছবিটা লিঙ্ক কিভাবে তৈরি করতে হয়, এটি এখন আমি আপনাদের আজ দেখাবো। এই পেজটিতে আমি ছবি কিভাবে ছাত্রছাত্রীদের লিঙ্ক তৈরি করেছি এটি আজ আমি করে দেখাবো। এর জন্য আমি সবগুলোকে ডিলিট করে দিলাম, দিয়ে সবগুলোকে ডিলিট করে এরপর এখানে আমি কিভাবে ছবির লিঙ্ক তৈরি করেছি সেটি এখন করে দেখাবো। এর জন্য ফাঁকা ঘরে আপনি মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন। আপনাদের অনেকে হয়তো হাইপার লিঙ্ক থাকতে পারে, আমার এখানে লিঙ্ক দেখতে পাচ্ছি, এটিতে একটি ক্লিক করলাম। এরপর আপনার ছবি যে ফোল্ডারে আপনি সেভ করে রেখেছেন সরাসরি সেখানে চলে যাবে। এর জন্য আমি পিকচার এফ এইখানে রেখেছি, এখানে গিয়ে সিডিএম ক্লাস 8 আমি এইটাতে সেভ করে রেখেছি। এরপরে আমি 1 নম্বর সিরিয়ালটাই নিলাম, নিয়ে ওকে করলাম। দেখেন এখানে আমার ছবির লিঙ্কটি চলে আসলো। এরপর এখন আবার মাউসের রাইট বাটনে একটি ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক এটি করে দেবেন। লিঙ্কটি এখন রিমুভ হয়ে গেল। এখন এই যে ব্যাকস্ল্যাশ এটি প্রত্যেকটা ডবল করে দিবেন। এর জন্য এইখানেও ডবল করে দেবেন। এটি করার পর এখন এই পুরো ঘরটা এভাবে সিলেক্ট করে নিয়ে আপনি কপি করবেন। কপি করে সবগুলোতে এইভাবে ড্র্যাগ করে আপনি Ctrl+V দিয়ে পেস্ট দিয়ে দেবেন। এখন বন্ধুরা এখানে দেখেন
ক্লাস 8 1 নম্বর, অর্থাৎ এখানে 1 আছে, এর পরেরটাতে আমি 2 করে দিব, পরেরটাতে 2 করে দিলাম, এর পরেরটাতে আমি 3 করে দিলাম, এর পরেরটাতে 4 করে দিলাম। এইভাবে 1 2 3 4 5 6 7 করে 28 নম্বর সিরিয়াল পর্যন্ত আপনারা এভাবে করে দিবেন। দিয়ে এই পেজটি একটি নাম দিয়ে আপনার যে কোনো একটি ড্রাইভে আপনি সেভ করে রাখবেন। এই ছিল বন্ধুরা আজকে আমার এই প্রবেশপত্র তৈরি করার ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি দেখে আপনাদের মনে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে কোনো ত্রুটি বা কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ এর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিলাম। খোদা হাফেজ।